প্রায় 10টা। বাড়িটা তখন বেশ শান্ত, হালকা আলো জ্বলছে করিডোরে। জাঙ্কুক ধীরে ধীরে তেকে নিয়ে নিচের রুমের দিকে ঢুকলো। তের পা ঠিক মতো পড়ছে না, মাথা দুলছে, মুখে অসংলগ্ন হাসি। তে হঠাৎ জোরে চিৎকার করতে যাচ্ছিল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তার মুখে হাত চেপে ধরলো। কঠিন না কিন্তু দৃঢ়। এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে সবাই অন্যভাবে নেবে। এই কথাটা জাঙ্কুকের মাথায় একবারই ঘুরপাক খাচ্ছে। চুপ, একদম চুপ। সে ফিসফিস করে বলল। তে চোখ বড় বড় করে তাকালো, কিছু বলতে চাইলো কিন্তু শব্দ বেরোলো না। রুমে ঢুকে জাঙ্কুক তাকে কোল থেকে নামিয়ে দিল, তারপর দরজাটা বন্ধ করে দিল। ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস নিল। পুরো শরীর জুড়ে ক্লান্তি আর টেনশন। সে সামনে তাকাতে থমকে গেল। তে নেই। এই অল্প সময়ের ভিতর কোথায় গেল? জাঙ্কুকের বুকের ভিতর ধক করে উঠল। সে দ্রুত রুম জুড়ে খুঁজতে লাগলো। বিছানার পাশে নেই, আলমারির কাছে নেই। সে বেলকনির দিকে গেল, বাইরে তাকালো, সেখানেও কেউ নেই। তারপর ওয়াশরুমের দিকে ঘুরতে হঠাৎ নিচ থেকে একটা শব্দ, টুকি, হা হা হা। জাঙ্কুক নিচু হয়ে তাকাতেই দেখে খাটের নিচ থেকে তের মুখ বেরিয়ে আসে, চোখে দুষ্টুমি, ঠোঁটে চওড়া হাসি। জাঙ্কুক মাথায় হাত দিয়ে বলল, এই মেয়েটা আজ আমাকে শেষ করে দেবে। তে তখন হামাগুড়ি দিতে দিতে বেরিয়ে এলো। মাঝে মাঝে মেঝেতে গড়িয়ে পড়ছে, আবার উঠে বসে কাঁদছে। হঠাৎই সে ভাঙা গলায় গান ধরলো। সুর নেই, তাল নেই। আজ আমি মাল ছাড়া কারো নই, এইটুকু খেলে কি নেশা হয়। জাঙ্কুকের ধৈর্য তখন প্রায় শেষ। সে শক্ত গলায় বলল, বেয়াদব মহিলা আমার মাতলামি করছে আর বলে নেশা নেই। তে উল্টো হেসে উঠল। নেশা হয়নি। সে আরো জোর দিয়ে বলল, একদম হয়নি। জাঙ্কুক এক ধাপ এগিয়ে এলো, আর একবার এভাবে মাতলামি করলে চড়িয়ে তোমার গাল নড়িয়ে দেব। এই কথায় তের হাসিটা একটু থেমে গেল। সে বিছানার পাশে বসে পড়ল, চোখ ভারী হয়ে আসছে, কথা জড়িয়ে যাচ্ছে। জাঙ্কুক তের মুখের দিকে ভালো করে তাকালো। ঠোঁটটা একটু ফুলে আছে, চোখের কোণে লালচে ভাব। এক নজরে সে বুঝে গেল তের ভিতরে জমে থাকা রাগটাও বেরিয়ে আসছে। জাঙ্কুকের ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তের পাশে এসে বসলো। আস্তে করে তের গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই তে ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। চোখে তখন অভিমান আর ক্ষোভ একসঙ্গে। তে জোরে বলল, পচা লোক, আপনি আমাকে ভালোবাসেন না। কথাটা শুনে জাঙ্কুক এক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে তেকে নিচের দিকে টেনে আনলো আর নিজের হাঁটুর ওপর বসিয়ে দিল, এমন ভাবে যাতে সে পড়ে না যায়। এক মুহূর্তের জন্য ঘরটা একেবারে স্তব্ধ হয়ে গেল। বন্ধ হয়ে নিচের দিকে তাকালো, তারপর মাথা নেড়ে ক্লান্ত কণ্ঠে বলল, এইটাই বাকি ছিল। জাঙ্কুক আর দেরি করলো না। তের অবস্থা দেখে সে বুঝে গেল এভাবে তাকে রাখা যাবে না। সে ধীরে থেকে করে টেনে নিল। তের মাথাটা তার কাঁধে ঢেলে পড়লো, শরীরটা ঢিলে, নিঃশ্বাস ভারী। জাঙ্কুকটাকে দাঁড় করালো, দরজার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, তুমি কাপড় চেঞ্জ করে বাইরে আসি। বাইরে এসে জাঙ্কুক ঘরের দিকে তাকালো। চুপচাপ কাছে লেগে গেল। বিছানার চাদর খুলে ফেললো, সব গুছিয়ে বিছিয়ে দিল। ঘরটা আবার করে দিল। সব শেষ করে পাশে রুমে গিয়ে শেষ হয়ে নিল। কিছুক্ষণ পর সে আবার নিজের রুমে ফিরে চলে গেল। ওয়াশরুমের দরজা এখনো ওয়াশরুম থেকে বেরোতে সময় গড়িয়ে যাচ্ছে। ভিতরটা অস্বাভাবিক দরজার কাছে এসে ডাক দেয়, এখনো শেষ হয়নি কেন? ভিতর থেকে কোনো জবাব আসে না। কিছুক্ষণ পর ধীরে ক্লান্ত একটা কণ্ঠ শোনা যায়। অসহায়ভাবে বলে, আপনি করিয়ে দিন প্লিজ। এই কথাটা শুনে জাঙ্কুক এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারে না। তার মাথার ভিতর হাজারটা আর যদি বলে সেটা শুধু ওয়াশরুমের ভিতর মেঝেতে বসে আছে। সামনে ঝুঁকে পড়ে, ওঠো।
সে তেকে সাবধানে তুলে দাঁড় করায়। এক মুহূর্তের জন্য তের শরীরে তার গায়ে হেলে পড়ে। এই কাছাকাছি আসাটাই জাংকুকের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত, কিন্তু ঠিক তখনই সে নিজেকে শক্ত করে ধরে। এটা সময় না, এ কথাগুলো নিজের ভিতর বারবার বলে। সে কাজটা করতে থাকে, তের কাপড় বদলাতে সাহায্য করে, মুখে পানি দেয়, চুল গুছিয়ে দেয়, সব কিছুই যান্ত্রিকভাবে চোখ নামিয়ে নিজেকে পুরো নিয়ন্ত্রণে রেখে। কয়েকবার সে থেমে যায়, কারণ অনুভূতিগুলো সহজে চুপ থাকে না। কিন্তু প্রতিবারই জাংকুক নিজের ভিতরে মানুষটাকে চাপা দেয়। সব শেষে তোয়ালে জড়িয়ে তেকে ধীরে ধীরে বাইরে নিয়ে আসে, বিছানার কাছে নিয়ে যায় আর আলতো করে বসিয়ে দেয়। তে ক্লান্তভাবে মাথা ঝুলিয়ে বসে থাকে, চোখ বন্ধ হয়ে আসছে। জাংকুক এক ধাপ পিছিয়ে দাঁড়ায়। বুকের ভিতর তখন অস্থিরতা কাজ করছে, কিন্তু তার মুখে কিছু প্রকাশ পায় না। জাংকুক আলমারির দিকে গিয়ে তের ড্রেস বার করতে নেয়। হঠাৎ তে ফিসফিস করে বলে, স্বামী যান। তের ডাক শুনে জাংকুক পিছনে তাকায়। সেই মুহূর্তে তে তোয়ালেটা খুলে দিয়ে জাংকুককে চোখ মারে। জাংকুকের চোখের সামনে যা ধরা পড়ে, তার মুখ মুহূর্তে শক্ত হয়ে যায়। এতক্ষণ নিজেকে যতটুকু সামলে রেখেছিল সে বাঁধ ভেঙে যায়। তে অস্থির হয়ে এগিয়ে আসে এবং জাংকুককে চাপটে ধরে। মুহূর্তটা ভারী হয়ে ওঠে, জাংকুকের শ্বাস বড় বড় হয়ে ওঠে। নিজের ইচ্ছায় আগুনে ঝাঁপ দিচ্ছ, পরে আমাকে দোষ দেবে না। তে হালকা করে ফিসফিস করে বলুন, ছাড়ুন, আমার ঘুম আসছে। কিন্তু জাংকুক তার দিকে গভীরভাবে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়। সে তের কোমর ধরে টেনে নিচের সঙ্গে মিশিয়ে নেয়। নো ওয়ে ম্যাডাম, আমার সব সিস্টেম অন করে দিয়ে এখন মজা হচ্ছে স্টুপিড, বলে সে থেকে আরও কাছে টেনে নেয়। তের নরম কোমল ঠোঁটে জাংকুক ঝাঁপিয়ে পড়ে, তার হাত আলতো করে তের কোমর ধরে কোলে তুলে নেয়। তে সারা শরীরে শিহরণ জাগিয়ে তোলে। তে তার দুই পা দিয়ে জাংকুককে আঁকড়ে ধরে, যেন এই মুহূর্তে কেউ তাদের আলাদা করতে পারবে না। জাংকুক তাকে কোলে তুলে ধরে নরমভাবে চুমু খেতে থাকে। ঘর জুড়ে শুধু তাদের নিঃশ্বাস আর অদ্ভুত উত্তেজনার চাপ অনুভূত হয়। মুহূর্তগুলো দীর্ঘ হয়, অনুভূতি ঘন হয়, আর মনে হয় সময়ের জন্য থেমে গেছে। জাংকুক তাকে ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে যায়। মুহূর্তে তে শরীরটা বিছানায় ছুঁড়ে ফেলে। তের হৃদস্পন্দন দ্রুততর হয়। মুহূর্তে জাংকুকের হাত তের কোমর থেকে শুরু করে ধীরে ধীরে তার পিঠে ছুঁয়ে যায় এবং তের শরীর অজান্তে প্রতিক্রিয়া দেখায়। তারপর জাংকুক ধীরে ধীরে নিজের শার্ট খুলে ফেলে এবং তের উপর ঝাঁপিয়ে পড়ে। তের চোখ বড় হয়ে যায়, জাংকুকের ভার নিতে গিয়ে খেয়ে হারায়। তের শরীর অচেতনভাবে জাংকুকের দিকে আকৃষ্ট হয়। জাংকুকের স্পর্শে তের প্রতিটা ক্ষুদ্র আন্দোলন যেন জীবন্ত হয়ে ওঠে। তে অস্থির হয়ে গুঁড়িয়ে ওঠে, তার হাতগুলো নরম বিছানার চাদর আঁকড়ে ধরে। হঠাৎ জাংকুক নিজেকে তের ভিতর প্রবেশ করে। তে বাচ্চাদের মতো কেঁদে ওঠে, মনে হয় তার শরীর নিজে তাকে নিয়ন্ত্রণ করছে। জাংকুক ধীরে ধীরে তার কপালে চুমু দিয়ে বলে, হাউ ডু ইউ ফিল? অসভ্য লোক এত বড় নিয়ে আবার জিজ্ঞেস করে। জাংকুক একটু এগিয়ে গিয়ে তের কানের কাছে ফিসফিস করে, হুশ, এখনো তো পুরোটা যায়নি। এরপর সে দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তে আরও ছটফটিয়ে ওঠে যন্ত্রণায়, কিন্তু জাংকুক থামে না। সে ধীরে ধীরে তের প্রতিটা আন্দোলন অনুভব করছে, আর বিছানার নরম গদিতে তাদের শরীর যেন একে অপরের সঙ্গে খেলছে। পুরো দৃশ্যটাই এখন শুধু স্পর্শ, অনুভূতি এবং দুটি মানুষের অদৃশ্য বন্ধনের মধ্যে দিয়ে চলতে থাকে। শেষ পর্যন্ত তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা নয়, বরং আবেগ ও সংযোগের শক্তি দৃঢ়ভাবে বজায় থাকে। মুহূর্তে বিছানা এলোমেলো হয়ে যায়, দুজনের হাঁপানির শব্দে ঘর আন্দোলিত হয়ে ওঠে। প্রায় 5 বার করার পরেও জাংকুক যেন থামছে না। তে জোরে শ্বাস নিতে নিতে জাংকুককে থামার ইশারা করে, কিন্তু মনে হয় জাংকুক যেন এই পৃথিবীতে নেই, অন্য এক জগতে হারিয়ে গেছে। তের মাথা ঝিমঝিম করে ওঠে, মুহূর্তটা যেন ঘন হয়ে গেছে, আর সে নিজেকে অসহায় মনে করছে। তের নড়া আর অস্থিরতা যেন তাকে জাংকুকের আরও কাছে টানে। তে বারবার তার চোখে তাকায়, বোঝাতে চায় যে সে আর সামলাতে পারছে না। জাংকুক তার দিকে তাকিয়ে থাকে, ধীরে ধীরে বোঝাতে চায় সব ঠিক আছে, আর একটু প্লিজ। ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলে তে। জাংকুক কণ্ঠে হালকা ভয় নিয়ে বলে, ভুল করি, এটা অনেক হয়ে গেছে, সরি, আমি বুঝতে পারিনি। জান চোখ খোলো, দেখো আর করবো না, শুধু হাত বুলিয়ে দেবো।